হ্যালো বন্ধুরা, দেখো তোমরা ছোট্ট একটা দোকানের ছোট্ট ভিডিও নিয়ে এলাম মিষ্টি দোকানের। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। তো প্রথম কথা হলো, যারা নতুন আছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, লাইক করো। ঠিক আছে, তোমাদেরকে যে কটা মিষ্টি দেখাচ্ছি তোমরা অবশ্যই কে কোন মিষ্টির নাম জানো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো। তো প্রথম কথা হচ্ছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। বাইরে থেকে ক্যামেরাটা করতাম কিন্তু রোদের জন্য একটু করতে পারলাম না, তাই আমি ভিতর থেকে ক্যামেরাটা করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও মিষ্টিগুলোর নাম কি, অবশ্যই আমাকে জানিও। আর যারা নতুন আছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। আর যারা মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই জানো আমাকে মিষ্টিগুলোর নাম কমেন্ট করে জানিও, কোনটার নাম কোনটা হয় বা কী রকম নাম অবশ্যই তোমরা জানিও। তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, দেখলেই বুঝতে পারবে এটা আমাদের ছোট দোকান। তো আরও দুটো দোকান আছে বড় বড় বেশ, কিন্তু তোমরা এটাই দেখো, এটাই দেখলেই বুঝতে পারবে তো কী কী নাম আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কোনটার কি, আর কে কোন মিষ্টিটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট করে, কার কোনটা পছন্দ অবশ্যই জানিও। কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি দই টক দই ওগুলো তো জানো তোমরা, পনির ওইসব কিন্তু ফ্রিজে থাকে, রসমালাই এইসব কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিজে থাকার, ওগুলো ফ্রিজে থাকে অ্যাকচুয়ালি, বাইরে থাকে না ওরা। এই জন্য ওদের ওদের দেখাতে পারলাম না। তো সিজনে হয় এগুলো, বেশিরভাগটাই সিজনে হয়, কারণ এখনও হয়। গুড়ের আইটেমগুলো বেশিরভাগই মানে শীতকালের দিকে হয়, বিশেষ বিশেষ করে শীতকালটা দিকে। তো অবশ্যই জানিও কমেন্ট করে, আর শেয়ার তো অবশ্যই চাই।